প্রথমেই জানাই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমার প্রণাম। আমাদের বিজেপি সরকার আসা থেকেই কিন্তু এক স্টেপ বাই স্টেপ কাজ চলছে, কোনোভাবেই কিন্তু কোনো কাজ সরকারের বন্ধ নেই। আসামাত্র অন্নপূর্ণা যোজনার আবেদন, ফর্ম ফিল আপ, তারপরে ধীরে ধীরে জনগণের অন্নপূর্ণা ভাণ্ডার পেতে শুরু করেন, বা যারা পায়নি তারা এখনও পাবেন। আবার কিন্তু এই জনকল্যাণ শিবির, শুধু অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে কিন্তু সরকার আমাদের চুপ করে থাকেনি। তার সাথে সাথে কিন্তু জনকল্যাণ শিবিরের জব কার্ড থেকে বার্ধক্য ভাতা, মানবিক ভাতা, আয়ুষ্মান ভারত কার্ড, আবাস যোজনা, শ্রম কার্ড, সব কিছু এভরিথিং কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ করে দিয়েছেন। সেই সব দিকে লক্ষ্য করে আমাদের যে সমস্যাটা জানানোর যে সুবিধা দিয়েছেন, সেই ব্যাপারে যে সমস্যাগুলো সরকারকে জানানোর যে রাস্তা বা পথ দেখিয়েছেন, সেই সব দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে একটাই কথা বলা যায় যে সরকার আমাদের অনেক ক্ষেত্রে অনেক সহায়তা করছেন, আর আশা করি করবেন। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে যে নতুন আপডেট এসেছে, সেই বিষয়ে আপনাদেরকে কিছু বলবো, আর আমার কিছু বিশেষ অভিজ্ঞতা আপনাদের সাথে আলোচনা করব। তো এটা তো সবাই জানেন যে 30 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে। তার মধ্যে কিন্তু আমি যতটা দেখেছি 3 তারিখে যত লোকের টাকা ঢুকেছে, তারপরে কিন্তু বেশি লোকের টাকা ঢোকেনি। অনেক ভিডিও, অনেক মেসেজে কিন্তু দেখা গেছে যে অনেকেই দেখাচ্ছে 10 তারিখে টাকা ঢুকেছে, অনেক দেখাচ্ছে 17 তারিখে টাকা ঢুকেছে। কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি আমাদের আশেপাশে কিন্তু কারোরই টাকা ঢোকেনি। আপনার যদি টাকা ঢুকে থাকেন তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আপনাদের ঢুকেছে, আমার কিন্তু ঢোকেনি। বা আমাদেরও যে আশেপাশের লোকজন আছে তাদেরও কিন্তু কোনো টাকা ঢোকেনি। কিন্তু হ্যাঁ, আমাদের পাড়াতে 3 তারিখে অনেক লোকেরই টাকা ঢুকেছে, তারপরে কেউই টাকা পায়নি। প্রথমে কিন্তু কথা ছিল 10 তারিখে ঢুকবে, তারপরে কথা ছিল 17 তারিখে ঢুকবে, কিন্তু আমরা কিন্তু কেউই আমাদের এখানে বা আমরা কেউই টাকাটা পাইনি। তো এখন যেটা দেখা যাচ্ছে, বা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যেটা বলেছেন যে 3 তারিখ পর্যন্ত 28 লক্ষ লোককে কিন্তু টাকা দিয়েছেন, প্রায় 28 লক্ষেরও বেশি লোক টাকা পেয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের। আর তারপরে যারা অফলাইনে বা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তারা একবারে চিন্তা টেনশন করবেন না, আপনাদের সবার টাকা ঢুকবে যদি আপনাদের কাগজপত্র সব কিছু ঠিক থাকে। আর যেটা বড় আলোচনা আজকে আপনাদেরকে আমি জানাবো, যে আমাদের সরকার তাদের যেটা কার্যকর্তা আছে যারা এই ফর্ম ফিল আপ করছেন, তো এই ফর্ম ফিল আপে কী কী ভেরিফিকেশান করা হচ্ছে আপনারা একটু ভালোভাবে ব্যাপারটা জেনে নিন। কারণ অনেকেরই এটা কিন্তু মনে ডাউট আছে যে সরকার আমাদের কী ভেরিফিকেশান করছে। তো আপনারা অনলাইনে বা অফলাইনে যারাই ফর্মটা আবেদন করেছেন, মেনলি কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী যে কার্ড আছে, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা দিয়েছেন, সেই নাম্বারটা ভেরিফিকেশান হচ্ছে। যে সেই নাম্বারটা ওনারা সার্চ করে দেখছেন যে আবেদনে যে নাম আছে সেটা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারের সাথে মিলছে কি না। স্বাস্থ্যসাথী কার্ড যাচাইকরণে যেন ওই নামটা আসছে কি না সেটা তারা ভেরিফিকেশান করছে। আর একটা যেটা বড় ভেরিফিকেশান করছে সেটা হচ্ছে ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ড ওনারা ভালো করে ভেরিফিকেশান করছেন যে এই ভোটার কার্ডের নাম্বারটা ভোটার তালিকার মধ্যে আছে কি না, নাকি এসআইআর ফর্মে ওনাদের নাম আছে কিনা, নাকি ওরা ভোটার তালিকা থেকে ডিলেট হয়ে গেছেন। এইসব কিন্তু আমাদের ডকুমেন্টসগুলোই ওনারা ভালো করে যাচাই করছেন। তো আপনারা কেউ চিন্তা করবেন না, যারাই ভোট দিয়েছেন বা যাদের ভোটারের নাম আছে, আবার যারা সঠিক ডকুমেন্টস দিয়েছেন, তাদের একদম চিন্তা টেনশনের কোনো দরকার নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন, এতদিন টাকা ঢোকেনি তো টাকা ঠিক ঢুকে যাবে। আর আমাদের এখন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে প্রচুর লোকের নাম, যেমন ধরেন 1,05,00,000
প্রায় কিন্তু 1,05,00,000 লোকের ফর্ম ভেরিফিকেশন করে পোর্টালে কিন্তু নাম তুলে দেওয়া হয়েছে। ওনারা মানে যেহেতু প্রতিনিয়ত অনলাইন বা অফলাইন কিন্তু অন্নপূর্ণা আবেদন এখনও চলছে, আমাদের এখানেও প্রচুর, আমি দোকানে দেখছি এখনও অনলাইন অফলাইন কিন্তু আবেদন এখনও চলছে। জনকল্যাণ শিবিরেও কিন্তু প্রচুর লোক এই অন্নপূর্ণা যোজনা কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। তো এখনও যেহেতু অনলাইনে আবেদন চলছে, তো আপনারা যারা যারা এখনও আবেদন করে নিন, ঝটপট করে নিন, কেননা 1 জুলাই কিন্তু আমাদের টাকা ঢুকবে। আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে দিয়েছেন যে 1 জুলাই কিন্তু যাদের নাম নথিভুক্ত হয়ে গেছে পোর্টালে, যাদের ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, যতটা সম্ভব 1 জুলাই কিন্তু টাকাটা ঢুকে যাবে। সে 1 জুলাইয়ের জায়গায় মানে জুলাই মাসের 2 বা 3 তারিখ হতে পারে, কিন্তু টাকাটা কিন্তু ফার্স্টের দিকেই ঢুকে যাবে প্রচুর লোকের। আর যেহেতু সরকার প্রায় 1,05,00,000 লোকের ভেরিফিকেশান করে নিয়েছেন, আর যারা যারা নতুন এখন অনলাইন ফর্ম ফিল আপ করছেন তাদেরও ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে। তো সেই জন্য আমি বলছি প্রতিটি জনগণের উদ্দেশ্যে, যারা করোনি ঝটপট অনলাইন আবেদন বা অফলাইন আবেদন করে নিন। তাদেরও কাগজপত্র কিন্তু ভেরিফিকেশান করে তাদেরও নাম কিন্তু পোর্টালে যুক্ত হয়ে যাবে। আর সরকার আর সরকারের যেটা কার্যকর্তা আছে তাদের যেটা ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমাদের 1 জুলাই টাকা ঢুকে যাবে। তো এবার যেটা বড় আপডেট এসেছে, 1 জুলাই টাকা ঢোকার কথা, যে টাকা অনেকের মনে ডাউট থাকতে পারে যে প্রথমে 10 তারিখে বললো জুন মাসে টাকা ঢুকবে, ঢুকলো না। তারপর 16 তারিখে টাকা ঢুকবে বললো, ঢুকলো না। তাহলে 1 জুলাই কি টাকাটা ঢুকবে? অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা হতে পারে। তো দেখেন, যেমন আপনাদেরও মনে প্রশ্ন আছে, সেম আমারও মনে এই একই প্রশ্ন আছে যে 1 জুলাই কি টাকাটা ঢুকবে। কিন্তু এখন যতটা চারপাশের মানে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী যেহেতু আমাদেরকে এটা আশ্বাস দিয়েছেন যে 1 জুলাই প্রচুর থেকে প্রচুর লোকের টাকা ঢুকবে, তো আশা করি আপনাদেরও ঢুকবে, আমাদেরও ঢুকবে। ঢুকলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ জানাবেন যে কার কার টাকাটা ঢুকলো, তাহলে আপনাদেরও বা আমাদেরও যে কোনো সরকারি আপডেট দিতে অনেক সুবিধা হবে। আর আমি যতটা চেষ্টা করব নতুন নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার, তাড়াতাড়ি সম্ভব। তো এই নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা এই নিয়ে একবারে চিন্তা করবেন না। যেহেতু আপনারা এতদিন ধৈর্য ধরতে পেরেছেন, তো আর একটু ধৈর্য ধরুন। 1 জুলাই কিন্তু অনেকের টাকা ঢুকে যাবে। আর একটা যেটা বিশেষ বড় আলোচনা আছে, অনেকেরই মনে প্রশ্ন যে আমরা কি গত মাসে মানে জুলাই মাসে কি মানে 2 মাসের টাকা পাবো, মানে 3,000, 3,000, 6,000 টাকা পাবো। তো এই নিয়ে কিছু কথা বলি, যেহেতু অনেকেই এই প্রশ্নটা করছে। তো যারা 3 তারিখে প্রথম কিস্তির টাকা পেয়েছেন, মানে 3,000 টাকা পেয়েছেন, তারা কিন্তু 1 জুলাই 6,000 টাকা পাবেন না। যেহেতু তারা জুন মাসে টাকাটা পেয়েছে, তারা জুলাই মাসে কিন্তু 3,000 টাকাই পাবে। আর যারা জুন মাসে কোনো টাকা পাননি, তারা কিন্তু জুলাই মাসে 2 মাসের টাকা একবারে পাবেন, 3,000, 3,000, 6,000 টাকা। এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, তাদের কিন্তু 2 মাসের টাকা দেওয়া হবে। তবুও যেহেতু পায়নি, একটা মনে আশা রাখতেই হয় যে টাকাটা কবে ঢুকবে, একটা মনে একটা চিন্তার বিষয় থাকে বা আছে। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, দেখি 1 জুলাই কি হয়।